লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং আশিকে রাসূল হওয়ার জন্য তালিম গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন প্রত্যেকটা জিনিসের জাহের এবং বাতিন আছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মিনহা জাহেরা ওয়া বাতিনা ওয়ালিল কুরআন আইজান জাহেরা ওয়া বাতিনা। প্রত্যেকটা জিনিসের জাহের এবং বাতিন আছে। কুরআনের জাহের এবং বাতিন আছে, মানুষের জাহের এবং বাতিন আছে। জাহের শুদ্ধ করার জন্যে জাহেরি বিদ্যা শিক্ষা করতে হয়, আর বাতিন শুদ্ধ করার জন্যে বাতিনি বিদ্যা শিক্ষা করতে হয়। আপনারা জানেন আমাদের মাঝে এক শ্রেণীর মুসলমান আছে যারা বাতিনকে বিশ্বাস করে না, মারিফতকে বিশ্বাস করে না, মারিফতের বিরোধিতা করে এবং বলে বেড়ায় পীরেরা মারিফত কোথায় পায়, মারিফত কোরআন হাদিসে নাই। এবং যে এক শ্রেণীর লোক আছে না নাই, তারা সঠিক না বেঠিক পথে আছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আদি পিতা বাবা আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করলে আমরা পরিষ্কার দেখতে পাব পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত ওলি আল্লাহ এসেছেন, প্রত্যেকেই এলমে বাতিল, এলমুল কলব, এলমে মারিফতের বিদ্যায় বিদ্বান ছিলেন। আদমের জমানায় তো কাগজ কলমে নেই, যে বই পড়ে আদম নবী হবে এমন কোনো কাগজ কলম বইপত্র ছিল? আদম আলাইহিস সালাম কোন বিদ্যা শিক্ষা করার ফল, কোন বিদ্যা শিক্ষা করার কারণে ফেরেশতাদের মধ্যে সম্মানিত হয়েছিলেন? টাইটেল পাস করার কারণে, মাস্টার ডিগ্রি নেওয়ার কারণে? কোন বিদ্যা শিক্ষা করে ফেরেশতাদের মধ্যে সম্মানিত হয়েছিলেন? সেই বিদ্যা হইল কলমের বিদ্যা, এলমে মারিফতের বিদ্যা। এই বিদ্যা শিক্ষা করার কারণেই আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সম্মানিত হয়েছিলেন। এবং সম্মানিতই শুধু নয়, সম্মানিত হওয়ার পরে রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, ফাসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। এই কথাটা কিন্তু কোরআনের। তোমরা আদমকে সেজদা করো। জগতে এমন কোনো বিদ্যা নাই যে বিদ্যা শিক্ষা করলে ফেরেশতারা তাকে সেজদা করবে, সৃষ্টি সেজদা করবে, আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করবে, এমন কোনো বিদ্যা দুনিয়াতে কোনো কিতাবে, কোনো বই পুস্তকে লেখা হয় নাই। সেই বিদ্যা হয়েছে কলমের বিদ্যা। আর সেই বিদ্যার মাধ্যমেই রাব্বুল আলামিনকে নিজের কলবে বসানো সম্ভব হয়। মানুষ যখন কলমের বিদ্যা শিক্ষা করতে করতে তার কলবকে আরশুল্লায় পরিণত করতে সক্ষম হয়, তখনই রাব্বুল আলামিন সেই কলমের মধ্যে অবস্থান করেন। যে মানুষের অন্তরে রাব্বুল আলামিন আরশ বানায়া অবস্থান করেন, তিনি কি সমগ্র সৃষ্টির সেজদা পাওয়ার যোগ্য নয়? এই কারণেই আদমকে সেজদা করেছিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত মহামানব এসেছেন, কেউ কিতাব পড়ে নবী রাসূল মহামানব হন নাই। প্রত্যেকেই নিজের দেহ কিতাবকে মন্থন করে, প্রত্যেকে নিজের দেহটাকে মন্থন করে, এর অভ্যন্তরীণ যে সত্তা সে জাগ্রত করে আল্লাহ হয়েছে। মানুষের দেহ যে কয়টা উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে 10টা উপাদান। আলমে খালকের 5টা আর আলমে আমরের 5টা। আলমে খালক মানে সৃষ্টি জগৎ, নফস, আগুন, পানি, বায়ু, মাটি। আলমে আমর আত্মাময় জগৎ, আল্লাহময় জগৎ বা সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগৎ, কাল্ব, রু, শের, খফি, আকফা।
এই 10টা উপাদান দ্বারা মানবকে সৃষ্টি করা হয়েছে। মানুষের মধ্যে আল্লাহর জগতের 5টা উপাদান আছে, আর সৃষ্টি জগতের 5টা উপাদান। আর কোনো প্রাণীর মাঝে আল্লাহর জগতের 5টা, সৃষ্টি জগতের 5টা নেই। সকল প্রাণীর মাঝে সৃষ্টি জগতের উপাদান আছে, শুধু কেবল মানুষের মাঝে সৃষ্টি এবং স্রষ্টার জগতের উপাদান সমন্বয় হয়ে একটা মানুষ সৃষ্টি করা হয়েছে। এর কারণ মানুষকে আল্লাহ প্রতিনিধি করে জগতে প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য জগতে পাঠাইছেন বিধায় এই মানুষটার 5টা উপাদানের মাঝে আল্লাহ যেন অবস্থান করতে পারে সেই ব্যবস্থা করে সৃষ্টি করেছেন। আল্লাহ অবস্থানের উপাদানগুলো হয়েছে কাল, রুহু, সের, খাফি, আকফা। আর সৃষ্টি জগতের উপাদান 5টা হচ্ছে নফস, আগুন, পানি, বায়ু, মাটি। সম্মানিত আশিকের রাসূলেরা, একমাত্র মানুষের মাঝে স্রষ্টা এবং সৃষ্টি মিলিত হয়ে একাকার হতে পারে। আর কোনো উপাদান সৃষ্টি আর স্রষ্টা মিশে একাকার হতে পারে না। ফলে যে সৃষ্টি স্রষ্টার সাথে মিশে একাকার হয় তার পক্ষে সম্ভব স্রষ্টার গুণ লাভ করা, স্রষ্টার গুণে গুণী হওয়া, আল্লাহতে মিশে একাকার হওয়া এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। এই কারণে বলা হয়েছে তাফলুকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। অর্থাৎ তোমাদের নিজের চরিত্রকে আল্লাহর আলো দ্বারা আলোকিত করে ফেলো। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর জ্যোতি দ্বারা, আল্লাহর নূর দ্বারা নিজেকে নুরানি করার বিদ্যা শিক্ষা দিয়েছেন নবীগণ, রাসূলগণ, আউলিয়া কেরামগণ। অতীতের পিছনের দিকে যখন আমরা যাব, অতীতের দিকে যাব, সৃষ্টির আদিতে যখন যাব, যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিলেন না, যখন আল্লাহ একাকার ছিলেন, তিনি ছাড়া আর কিছুই ছিলেন না। যখন ইচ্ছা করলেন জগৎ সৃষ্টি করতে, তিনি প্রেম সৃষ্টি করলেন, নিজে প্রকাশ হওয়ার প্রেম আর নিজে প্রশংসিত হওয়ার প্রেম। আস্তে আস্তে দাবে দাবে নূরে মোহাম্মদী ক্রমান্বয়ে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ সৃষ্টি। সম্মানিত আশিকের রাসূল, আসলে আমাদের এখানে প্রকৃততে আমরা এলমে তাসাউফটা শিক্ষা দেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেমন এলমে কিতাব শিক্ষা দেওয়া হয়, আমরা এখানে শিক্ষা দিই এলমুল কলব, এলমে তাসাউফ। কিন্তু সমাজের এই পরিস্থিতিতে এলমে তাসাউফকেও স্বীকারই করতেছে। ফলে আমাদেরকে এলমে শরীয়তের মেসাল দেওয়া, উপমা দেওয়া কথাবার্তা বলতে হয়। সমস্ত নবী রাসূলগণ এলমুল কলবের বিদ্যা ছিলেন। যেমন যারা বলেন যে পীরের আবার মারেফত পেলে কোথায়, মারেফত তো কোরআন হাদিসে নাই, এই কথাটাই কিন্তু আসলে একটা বোকার কথা, বুদ্ধিমান জ্ঞানী লোকের কথা নাও। আল্লাহ শরীয়তটা মারেফত বলেন তো, নবীর আবার আল্লাহরে পাইল কোথায়? আল্লাহ তো মারেফত, মারেফত না থাকলে তো আল্লাহ দেখবো কোথায়? নবীর সাথে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক শরীয়ত না মারেফত? মানুষের রুহু আত্মা, রুহু বা আত্মা শরীয়ত না মারেফত? আত্মা দেখা যায়? আত্মা নাই। আত্মা না দিলে কোনো মানুষ বাঁচতে পারে? যারা বলতেছে মারেফত পাইলে কোথায়, এদের জিজ্ঞাসা খাও তোমরা আত্মা পাইলে কোথায়? বেহেশত দুজক শরীয়ত না মারেফত? এখন দেখেন, আসলে মারেফত ছাড়া বিশ্রে আমার কিছুই দেখি না। প্রশ্নের জবাবে আমরা আলোচনা করতে গিয়ে বলতেছিলাম, তাহলে কোরআনের জন্ম শরীয়তে না মারেফতে? বলেন তো, কোরআন কি শরীয়তে আসছে? তো যারা বলে কোরআন হাদিসে মারেফত পায় নাই, অন্ধ কি আকাশে চাঁদ খুঁজা জীবনে পাবে? অন্ধ কি আকাশে সূর্য খুঁজা কোনোদিন পাবে? অন্ধকার পাবে না। কিন্তু কোরআনের জন্মই তো মারেফতে। আসমানের নিচে এমন কোনো লোক নাই যে প্রমাণ করতে পারবে জিবরাইল ফেরেশতা কোরআনের এক বান্ড, মানে এক কফি কোরআন শরীফ হাতে করে না মানুষ সামনে দিয়া বলছেন এই যে লোন কোরআন। এমন কোনো ঘটনা আছে? যখন কোনো আয়াত, যখন কোনো নির্দেশের প্রয়োজন হয়েছে আল্লাহর, হুজুরের যখন কোনো কিছু দরকার মনে করেছেন, চিন্তা করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ এসেছে। রাসূল বলার পরে
উহা শরীয়ত হয়েছে, যাহা দলিল বলার আগ পর্যন্ত ওহি সবই ছিল মারিফত। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে কোরআনের জন্ম শরীয়তে না মারিফতে? সম্মানিত আশিকের রাসূলেরা, শরীয়তের এমন কোনো বিদ্যা নেই যাহা সিনার সাথে সিনা মিলাইয়া আরেক সিনার ভিতরে প্রবেশ করানো চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন কোরআন দান করা হয়, আল্লাহ বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো, বলো, পড়ুন। উনি বলেন, মা আনা বি কারিন, আমি পড়তে অভ্যস্ত নহি। আল্লাহ সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন, ছেড়ে দিয়া বললেন, ইকরা, পড়ুন। উনি বলেন, মা আনা বি কারিন। আবার সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন। পরপর 3 বার চেপে ধরার পরে রাসূল পড়তেছিলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সম্মানিত আশিকের রাসূলেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সবগুলো আয়াত পড়ে নিলেন। ইহা কোন বিদ্যা যা সিনার সাথে সিনা মিশাইয়া আরেকজনের সিনায় প্রবেশ করে দেওয়া যায়? ইহা কি কোনো কিতাবের জ্ঞান না কলবের জ্ঞান? বলেন তো। এই কলবের জ্ঞানই তো মারিফতের জ্ঞান। এই কলবের জ্ঞান যারা লাভ করেছেন তারাই তো সম্মানিত হয়েছেন। কলবের বিদ্যা যারা শিখেছেন তারাই তো মুমিন হয়েছেন। কলবের বিদ্যা যারা নিজের কলবকে জাগ্রত করতে পেরেছেন তারাই তো আল্লাহওয়ালা হয়েছেন। কলবের বিদ্যা যারা নিজের ভিতরে জাগ্রত করতে পেরেছেন তারাই তো নবী রাসূল হয়েছেন। আমরা সেই নবী রাসূলদের বিদ্যা, আমরা সেই আউলিয়া কিরামদের জ্ঞান ছেড়ে দিয়ে কিতাব সর্বস্ব হয়ে ফতোয়া জারতাছি, মারিফত পাইল কোথায়? মানুষের দেহের জন্ম আগে না রুহুর জন্ম আগে? রুহুর জন্ম আগে না দেহের জন্ম আগে? তাহলে রুহু মারিফত না শরীয়ত? দেহ তো হয়েছে পড়ে, রুহু তো সৃষ্টির আগে সৃষ্টি হয়ে রয়েছে। সত্য না মিথ্যা কথা? সমস্ত দেহ সৃষ্টির আগে রুহু সৃষ্টি করে আল্লাহ বলছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রুহু কিন্তু আল্লাহ আগে সৃষ্টি করে রেখেছেন, দেহ এখনো আসে নাই। তাহলে মারিফতের সৃষ্টি আগে না শরীয়তের সৃষ্টি আগে? শরীয়ত ওরা চাচ্ছেন মারিফতকে ফু দিয়া উঠাই দিতে। ইচ্ছা করলেই পারা যায়? ইচ্ছা করলেই মারিফত বাদ দেওয়া যায়? বরং আল্লাহকে পেতে হলে মারিফতের রাস্তায় অতিক্রম করতে হবে। শরীয়ত দেওয়ার জিন্দেগিতে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। শরীয়ত দেওয়ার জিন্দেগিতে কেউ আল্লাহকে পাবে না। শরীয়তে একটা বিধিবিধান জাহের করা হয়েছে ডিসিপ্লিন রক্ষা করার জন্য, আর মারিফতে আল্লাহর সাথে যোগাযোগের বিদ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। আর মারিফত শিখতে হলে মুরাকাবা দ্বারা, সুন্দর চরিত্রের দ্বারা উহা অর্জন করতে হয়। মারিফত লাভ করতে হলে সাধনা করে, মুরাকাবা করে নিজের মধ্যে সৃষ্টি করতে হয়। সম্মানিত আশিকের রাসূলেরা, সেই মূল কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। মূল হারিয়ে ফেলার কারণেই বিশ্বজুড়ে অশান্তির সৃষ্টি হয়েছে। মুসলমানদের মাঝে মারিফত নাই। মুসলমানরা মারিফতের বিদ্যা হারিয়ে ফেলেছে। মারিফতের বিদ্যা হারানোর কারণেই ঈমান হারা হয়ে পড়েছে। কারণ ঈমান সৃষ্টি করতে হলে এলমুল কালব, এলমে মারিফতের প্রয়োজন হয়। এলমুল মারিফত ছাড়া কোনো মানুষ আত্মার শান্তি পেতে পারে না, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে না। আমরা আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে নিজস্ব মতে ধর্ম করতে গিয়া বিভ্রান্তিতে পড়েছি। ফলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ফিতনা আর ফেরকার সৃষ্টি হয়েছে। তার কারণেই এক একজনের মত এক এক রকম, এক একজনের পথ এক এক রকম, বিভিন্ন পথে গিয়ে বিভ্রান্তিতে পড়েছে, ঐক্য নষ্ট হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যদি আবার কলবের বিদ্যায় বিদ্যার হইতে পারি, কলবের বিদ্যা শিক্ষা করতে পারি, আমাদের মাঝে শান্তি আনা সম্ভব। সম্ভব না সম্ভব? কলবের বিদ্যা জাগ্রত করতে পারলে, কলবের বিদ্যা শিখতে পারলেই আমাদের সমাজে, আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে। কলবের বিদ্যা ছাড়া শান্তি পাওয়া কিছুতেই সম্ভব না। দেখেন, আমরা আমাদের সমাজ বেদিগ্রস্ত হয়ে পড়েছে। কিভাবে? নিজের ছোটো বাচ্চাকে লেখাপড়া শেখানোর জন্য পিতা তো চাকরিতে চলে যায়,
মা করে কি স্কুলে নিয়ে যায়, কি জানে নার্সারিতে ছোটো ছোটো স্কুলে নিয়ে যায় না মা, বাচ্চাটাকে স্কুলে দিয়া সে বাইরে পয়সা দেখে বসারও তো জায়গা দেয় না। কত কষ্ট করে বাচ্চাদেরকে মা পড়ায়, বাবা পড়ায়, প্রাইভেট মাস্টার দিয়া পড়ায়, পড়ে না। যে বিদ্যা শিক্ষা করলে জ্ঞানী হবে, পণ্ডিত হবে, সমাজে মানুষ ভালো বলবে, সেই বিদ্যা শেখার জন্য। যে বিদ্যা শিক্ষা করলে ইমানদার হবে, চরিত্রবান হবে, আল্লাহকে পাওয়া যাবে, এই বিদ্যা শিখতে যদি ওই ছেলেটা একটু বড় হয়ে যায়, কোনো ওলি আল্লাহর কাছে যায়, আত্মীয় স্বজন মা বাবা পিছিয়ে লাগে, যাওয়ার পুলার একদম খারাপ হয়ে গেল। এই পীরের বাড়ি থেকে কী পাইলে বেড়াতে, কী পাইলে পীরের বাড়ি থেকে আসার বাড়া তো দেই না, বরং তারে বয়কট করে বাড়ির থেকে বের করে তারাই দিতে চাই। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে আমাদের মা বাবারা কোথায় গেছে? মা বাবারা কোথায় গিয়ে ঠেকেছে? ছেলে যদি কোনো ওলি আল্লাহর দরবারে যায় পিছে লেগে গেছে, পীরের বাড়ি দিয়ে কী পেনি শুরু হয়ে গেছে, কী পাওয়ার ওটা জানতেছে না যে তুমি স্কুলে পড়তে কী পাইলা। সম্মানিত আশেকের ছেলেরাও, যে বিদ্যাটা নবীগণ শিক্ষা দিয়েছেন, রাসূলগণ শিক্ষা দিয়েছেন, আউলিয়া কেরামগণ শিক্ষা দিয়েছেন, সেই বিদ্যার কোনো মূল্য বর্তমান সমাজে নাই। আছে? না থাকার কারণে, অবহেলার কারণে আমরা সেই বিদ্যা হারিয়ে ফেলেছি। এই বিদ্যাকে উৎসাহিত করা হয় না, বরং এই বিদ্যা যেন মানুষ শিখতে না পারে নিরুৎসাহিত করা হচ্ছে। সমাজের হুজুররা ফতোয়াবাজি করে এই বিদ্যা যারা শিখতে গেছে এদেরকে কুণ্ঠাসা বানিয়ে ফেলেছে। ফলে মানুষ চরিত্র হারিয়ে ফেলছে, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। সত্যরা মিথ্যা বলেন তো? আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়ার কারণেই আজ মুসলমানগণ চরমভাবে নির্যাতিত, অত্যাচারিত হইতেছে। আমরা যদি উৎসাহিত করতে পারতাম জাতিকে, সমাজের লোককে, যে আল্লাহকে জানার বিদ্যাটা শিক্ষা করা প্রয়োজন আছে এবং এটাই সবচেয়ে সুন্দর বিদ্যা, তাহলে সমাজের মানুষ আদর্শ চরিত্রের অধিকারী হয়ে উপকৃত হইতে পারতো না। সম্মানিত আশিকের রাসূলের, বরং এই সুন্দর চরিত্রটা, এই সুন্দর বিদ্যাটাকে নিরুৎসাহিত করা হচ্ছে সর্বভাবে, সর্বদিক থেকে। আমার মনে আছে, আমি যখন চাকরি ছেড়ে দিয়ে মুর্শিদের দরবারে চলে গেলাম, তখন ধার্মিক হুজুরা ছিলাম সিক্সটিন বেঙ্গলের। চাকরি রিজেন দিয়ে যখন মুর্শিদের দরবারে গেলাম, কিছুদিন পরে দেশের বাড়িতে বেড়াইতে গেছি। তা আমার মামা আমাদের বাড়িতে, আমি বাড়ি এসে শুনে আসছি বেড়াইতে, এসে আমাকে বুঝাইতেছেন এমনভাবে যে মনে হয় যে একটু বিপদকে বেড়ে গেলাম। বাইকটা এটা করলাম, চাকরি ছেড়ে দেখ পীরের বাড়িতে গেলা, তুই দেখবো সব বনাস করে ফেলাইছি। মানে এমনভাবে আমার বোঝাইতেছে যে আমি যেমন একদম পথভ্রষ্ট হয়ে গেলাম চাকরি ছেড়ে মুর্শিদের দরবারে যাওয়াতে। দীর্ঘক্ষণ মামা বলতেছে, কিছু বলতেও পারে না। অনেক শোনার পরে বললাম, মামা ধর্ম সম্বন্ধে আমরা তো কিছু বুঝি, আপনারা আমাদের মুরব্বী, আপনারা কথা বলেন শ্রদ্ধা করে, ধর্ম সম্বন্ধে আমরাও তো কিছু বুঝি। আচ্ছা, পরে খবর নেন ভালো করছি না মন্দ করছি, এখন আর আপনি কী বোঝাবো? চাকরি ছেড়ে মুর্শিদের গোলামি করে কী করছি 10 বছর পরে খবর নেন, এখন তো আমি বুঝাইতে পারবো না। কি সম্মানিত আশিকের রাসূলের, মামার প্রশ্নের জবাব দেওয়ার দিন আসছে না আসে নাই? তাহলে মুর্শিদের দরবারে কি পাইলাম খবর তো পাইবেন পরে, সময় আসবে, আগে কি খবর পাইতে চান? সুতরাং আমাদের ওই বিদ্যাটা এমনভাবে আয়ত্ত আনতে হবে যেমনভাবে নবীরা জীবন বাজি লাগে আয়ত্ত করেছিলেন, আউলিয়া কেরামগণ আয়ত্ত করেছিলেন। আমরা যদি কলমের বিদ্যাটা আয়ত্ত আনতে পারি, এটা যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, অবশ্যই আদর্শ চরিত্রের অধিকারী হব। আর আমরা আদর্শ চরিত্রের অধিকারী হলে অবশ্যই আল্লাহর সাহায্য সর্বাবস্থায় আমাদের উপরে থাকবে না। কিন্তু এই বিদ্যাটা সমাজে বড় অবহেলিত। আমি যদিও চেষ্টা করে বিদ্যাটাকে সিলেবাসে আনছি, যেমন 9, 10 ইসলামের এলমে তাসাউফ আসছে। তো আমার ছেলে যখন এখানে তামিরুল মিল্লাতে পড়ে, যে মিশরে এখন পড়তেছে বড় ছেলে, তো আল্লাহর সম্বন্ধে প্রশ্ন আসছে, আল্লাহ কি সত্যি কি দেখা যায়?
প্রশ্ন ওদের মাদ্রাসায় কেন বলতে এই প্রশ্ন আছে। তারপর আল্লাহ দেখতে কেমন, আমার ছেলে তো মানে ধুমছে, মানে উত্তর দিচ্ছে তার মোড়ের মতো, এখান থেকে যা শুনছে শিখছে। আয়সা বললো বাবা আজকে মনের মতো পরীক্ষা দিয়ে আসছে। আমি চিন্তা করতেছি মনের মতো তো পরীক্ষা দিচ্ছি, রেজাল্টটা কেমন হবে। সত্যি যেখানে সে মানে 80-র উপরে নাম্বার পাওয়ার কথা যে জবাব দিছে, খাতা দেখতে গিয়া ওই আল্লাহর তিতার সম্বন্ধে সব কেটে ফেলাইছে, মানে একদম জিরো দিয়ে দিচ্ছে। কি নিরুৎসাহিত করে ফেল তার সাবজেক্টে দিয়েছে, বড় মন খারাপ। আমি আসছে যখন আমার কাছে বলতেছে বাবা দেখেন তো আবার কাজটা করছে কি, তাই বললাম ঠিকই আছে বাবু, তারা যাই এলে তো তোমার বিবেকের কাছে তো তুমি পরিষ্কার। আশ্চর্যের ব্যাপার, তাসব এম.এ পড়ানো হয়, আমরাই দিয়েছি পড়াইতে, কিন্তু যে স্যারেরা পড়ে এরা তাসব বুঝে না, কারণ এরা কিতাব পড়ে তাসব শিখছে। কিতাবে কোনো তাসব নাই, কিতাব তো কালির অক্ষরে লেখে। তাসব থেকে কলমে নূরের অক্ষর, এটা দেখা যায়, শেখা যায়, দেখা শিখতে হয়। কিন্তু তাসব কালির অক্ষরে বইয়ে তো লেখা যায় না, বইয়ে একটা ধারণা দেওয়া যায় তাসবটা এইরকম, কিন্তু তাসব তো থাকে কলমে। আমি কি কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পেরেছি? যদিও আমরা সিলেবাসে এম.এ পর্যন্ত আমাদের সাবজেক্টটা পড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এলবেদ তাসব ইসলামিয়াতে পড়াই, কিন্তু ওই এলবেদ তাসব যারা পড়ায় হারাই তাসব বোঝে। তো নিজেরা যদি তাসাউফ না বুঝে শিক্ষক, ছাত্রের অবস্থা কি? ভালো লেখলে উল্টা রেজাল্ট দিয়ে দেয়। সম্মানিত আশিক রাসূলেরা, এই তাসাউফ সুফিবাদের চর্চার প্রয়োজন আছে, প্রয়োজন আছে না নাই? বিশেষ প্রয়োজন। যেমন এবার বোধহয় আমার মেজুমেট ওই মাস্টার্স পরীক্ষা দিয়েছিল না ইসলামিক হিস্ট্রিতে, তাদের সিলেবাসে তাসাউফ আছে। তো আমাকে জিজ্ঞাসা করতো তাসাউফ সম্বন্ধে, আমরা এখানে তাসাউফের যে ব্যাখ্যা দিয়েছি বইয়ের সাথে কোনো মেল নেই। ওরা বলছে হিন্দুদের কারো কারো মধ্যে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে তাসাউফ সুফিজম আসছে, বিভিন্ন লেখকদের লিখেও। তো আমি তো সরাসরি বলছি সৃষ্টির আদিমতম বিজ্ঞানকে তাসাউফ বলে, যে বিজ্ঞানের মাধ্যমে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। তো আমার ওই মতটা আমরা যেভাবে সুফিজমের ব্যাখ্যা করেছি, তো আমার মেয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় ঠিক হুবহু আমার নাম দিয়েও ওইভাবে লিখছে যে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর তাসফের ব্যাখ্যাই দিয়েছেন। এইভাবে প্রতিটা প্রশ্নের জবাব আমার নাম দিয়েও সরাসরি লিখে আসছে। আয়সা যখন আমাকে বলছে আমি কিন্তু এভাবে পরীক্ষা দিয়েছি, আমি চিন্তাই পড়ে গেলাম যে সর্বনাশ করছে। তো কারণ আমাদের যত লোক আছে কি ওই হুজুররা যদি তাসফের এই ব্যাখ্যা পায় এক দশে কাটে ফেলাইনি, চিন্তাই পড়ে গেলাম। আল্লাহ পাকের দয়ায় দেখা গেছে ওই স্যারেরা কাটতে গিয়ে তো আর কাটতে পারে নাই, মানে ফার্স্ট ডিভিশনের মার্ক দিতেই রয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে কাটতে গিয়ে আর কাটা সম্ভব হয়নি, কারণ এই স্যারদের আমরা যা বলেছি স্যারদের এর উপরে কলম ধরার যোগ্যতা রাখে না। এরা বলছে হে পারস্য থেকে এই সুফিবাদরা আসছে, আর আমি বলছি সৃষ্টির আদিমতম বিজ্ঞান, যে বিজ্ঞান লাভ করার পরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সম্মানিত হয়েছিল। আপনার কুরআন দিয়ে দলিল দিয়েছে। তো আমার মতটাই ওইভাবে লেখার পরে এত বেশি নাম্বার পেয়েছে যে সে মানে ফার্স্ট স্ট্যান্ড বলেছে, মাস্টার্সের রেজাল্টে সে ফার্স্ট স্ট্যান্ড করছে। তো সম্মানিত আশিক রাসূলেরা, আশ্চর্যের ব্যাপার হলো সারারই তো তা সব বুঝে না। ওইটাতে আমার মনে একটা শান্তি পেলাম, যদিও স্যারেরা আমাদের মতের বা পথের না, কিন্তু আমরা যে এখানে যে বক্তব্যগুলো দিয়েছি এইগুলা নোট করে কেউ যদি তাসাও ফেলে যায় তার চেয়ে বেশি নাম্বার দেওয়ার মতো বা পাওয়ার মতো আর কেউ নেই। তাসাউফের উপরে তো পরিষ্কার ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো সুফি দিতে পারে নাই। তাসাউফকে আমরা কোরআন নিয়েই প্রমাণ করতেছি, যেমন আমাদেরকে আমরাই গায়েল করছি পীরদেরকে কোরআনের দলিল দেও, তোমরা কোথায় বলে তাসাউফ, কারণ কোরআনের পীরের বিরুদ্ধে তো আমরা আগে বাহেস করেছি, পীরদের বিরুদ্ধে ওয়াজ করেছি, বাহেস করেছি, তখন আমরাই তো গায়েল করছি কোরআন দিয়ে।
কারণ আমরাই মৌলবীদের গায়েল করতেছি কোরআন দিয়ে, ঠিক পরিষ্কার না? পরিষ্কার না? যেমন আমরা একদম পরিষ্কার বলছি যে আপনি দাখিল, আলেম, ফাজেল, কামেল পর্যন্ত যে ক্লাস আছে মাদ্রাসার হুজুর হওয়ার ক্লাস, দাখিল সম্বন্ধে কোরআন একটা আয়াত নেই, আলেম সম্বন্ধে কোনো আয়াত কোরআনে নাই, ফাজেল সম্বন্ধে কোনো আয়াত নাই যে ফাজেল একটা ক্লাস আছে, কামেল সম্বন্ধে কোরআন একটা আয়াত নাই। অথচ তাসাউফ চর্চার যে ক্লাসগুলো আছে, যেগুলা করে আপনি আল্লাহ হবেন, কলব, রুহ, সের, খাফি, আফা, নফস, কলব একটা ক্লাসের নাম, তার উপরে কোরআন 132টা আয়াত আছে। ফি কুলুবিহিম মারাদুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিদি কুলুবুহুম, 132টা আয়াত আছে। রুহু আরেকটা ক্লাসের নাম, কোরআনে 21টা আয়াত আছে। ইয়াসআলুনাকা আনির রূহ আফাতু ফিহি মিন রূহি। সের আরেকটা ক্লাসের নাম, কোরআনে 30টা আয়াত আছে। খফি আরেকটা ক্লাসের নাম, কোরআনে 31টা আয়াত আছে। আফা একটা ক্লাসের নাম, কোরআনে 4টা আয়াত আছে। নফস একটা ক্লাসের নাম, 295টা আয়াত কোরআনে নাজিল রয়েছে। যে ক্লাসগুলোর কথা কোরআনে এতগুলো আয়াত নাজিল হল, সেই ক্লাসগুলা পড়লে মানুষ জায়গা বিপদগামী হইয়া, আর যে ক্লাসের কথা কোরআনে একটা আয়াত নাই, সেইগুলা পরে আপনারা নাই বেরোচ্ছেন কোথা থেকে পেলেন? দেওয়ানবাগের জন্য এই রহস্য বাইর করছে কোরআন থেকে, হুজুররা নীরব, আর কথা বলার কিছু নাই। আলেম, ফাজেল, কামেল সম্বন্ধে কোরআনে কোনো আয়াতই নেই। অথচ আল্লাহর সাথে যোগাযোগের যে রাস্তা পরিষ্কার করে আয়াত কি, যেমন ফায়েজের দ্বারা আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, ফায়েজের উপরে কোরআনে 9টা আয়াত আসছে। এলহামের দ্বারা আল্লাহর সাথে সংবাদ পাওয়া যায়, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এলহামের উপরে কোরআন আয়াত আসছে। কাশফ, অন্তর চক্ষুর দ্বারা আল্লাহর সংবাদ পাওয়া যায়, কোরআনে পরিষ্কার আয়াত আছে। ফাকাশাফনা আনকা গিতা ফাবাসারুকা ইয়া মাহাদিদ, 9টা আয়াত আসছে। তাহলে যে শিক্ষাটার উপরে কোরআনে ক্লাসের নামে আয়াত আসছে, ক্লাসের শিক্ষার উপরে আয়াত আসছে, এবং আল্লাহর সাথে যোগাযোগের উপর আয়াত আসছে, সেই শিক্ষাটা নাজায়েজ হয়ে গেল, সমাজ থেকে আউট হয়ে গেল। আর যে শিক্ষা সম্বন্ধে কোরআনে কোনো কথাই নাই, সেগুলোই আপনারা নায়েবে রাসূলের জ্ঞান দেওয়া সৃষ্টি করে দিলেন। এটাই তো বিপদগামের রাস্তা। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলের, যখন এই পথে আমরা এসে একটার পর একটা বের করতে শুরু করলাম, চলেন হুজুর আপনাদের সাথে চ্যালেঞ্জ, আপনাদের ধর্মটা ঠিক রাখেন, আমার কাছে এসে দেখি আপনাদের ধর্মটা কতক্ষণ থাকে। এই তো বাইরে থেকে ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। সুতরাং মূল কোরআন ছেড়ে দেওয়া ভুলের পূজা শুরু হয়েছে। আসমানি কিতাব কোরআন, কি বলেন? আর কোরআনের তাফসির হয়েছে হাদিস। আর কোনো মুফাসসিরের তাফসির ঠিক নয়। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাসূল। কোরআনের ব্যাখ্যা রাসূল হাদিস দিয়ে করেছেন। প্রতিটা কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূল হাদিস দিয়ে বর্ণনা করেছেন। এর বাহিরে কেউ তাফসির করতে গেলে সেটা গুমরাহির পথ ছাড়া আর কিছু হওয়ার কথা নয়। সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণে কোরআনের ব্যাখ্যাটা হবে হাদিসের সাথে, হাদিসের ব্যাখ্যা যেটা কোরআনের হবে, কোরআনের সাথে মিল থাকতে হবে। যদি কোরআনের সাথে হাদিসের ব্যাখ্যার সাথে মিল না থাকে, বুঝতে হবে 2 নম্বরই করা হয়েছে। সুতরাং এই পথ হলো আল্লাহকে পাওয়ার পথ এবং আল্লাহ রসুলকে পাওয়ার পথ, পরিত্রাণের পথ, শান্তির পথ। আমরা এই হাকিকত ছেড়ে দেয়া, আমরা মূল পথ ছেড়ে দেয়া, ভুল পথে দাবিত হইয়া উল্টা চাপাইতেছি, পীরেরা মারফত পেলে কোথায়? কি বলা হচ্ছে না হয় নাই? এখন বলেন, আমি যতটুকু আলোচনা করেছি এতে কি পরিষ্কার তাসাউফের দরকার আছে না নাই? এটা সৃষ্টির আদিমতম বিজ্ঞান, পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, এই নিয়ামতটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আর সেটা হচ্ছে বিজাতিদের চক্রান্তের কারণে আর স্বজাতিদের অজ্ঞতার কারণে। স্বজাতিদের অজ্ঞতার কারণেই আমরা হাবুডুবু খেয়েছি। আমরা যখন সাধনার জীবনে ছিলাম, আমার মনে আছে, সত্যি আমরা ভয় পেতাম হুজুরদেরকে দেখলে। সাধনা যখন করতাম, মাহফিল তো আমার অনেক করতে হয়েছে, দল বান্দা হুজুর আসছে বাহেস করতে। আরে আমি গেছি বেটা ওয়াজ করতে, লাঠি ছুটা নিয়ে হুজুর জাহাজি বাহেস করবো, কী কারবার। তো আমার মৌলানা টিম বলে, আমার টিমরা বলছে আপনারা ওয়াজ চালান, আমি হুজুরগুলোকে বাহেসে বসি। আমি ঘরের ভিতরে হুজুরদের সাথে আলাপ করতেছি, আর ওরা বলছে আপনারা চালান।
আলোচনা করতে করতে হুজুর আমার স্যালেন্ডার করে দিচ্ছে। কিছুক্ষণ আলোচনা করলে তার ধর্ম থাকে না, ঠিক বিষয়টা বুঝতে পারছেন তো? তো মাহফিলে তো সামনাসামনি কিলা গেলে বাঁচা দিলে তার কিছু করার থাকে না। দেখা গেছে আলোচনা করে কোনো জবাবই দিতে পারে না, কিন্তু এই বিদ্যাটা তো আসে কোরআনে। এটা কোরআনের বাইরের কোনো বিদ্যা না। এলমে মারিফত প্রতিটা আয়াত রাসূলের কলব থেকে উচ্চারিত হয়েছে, প্রতিটা নির্দেশ এলমে বাতিনের থেকে প্রকাশিত হয়েছে। কোনো একটা নির্দেশ বাতিন থেকে মানে জাহের থেকে আসছে কেউ প্রমাণ করতে পারবে। দেখেন না, কিছু কাফের রাসূলের সামনে এসে বৈশা বলেন, বাতিজা আবু জেহেল আবু লাহাবের দল, আমরা তোমরা একই বংশের, চাচা বাতিজার সম্পর্ক, কামা কামা দুই দল বানাইয়া মারামারি করে কোনো লাভ আছে? চলো সুন্দর একটা মীমাংসায় যাই। চাচা কি মীমাংসা? একসাথে বসছেন, 6 মাস আমার দল বল নিয়ে তোমাদের আল্লাহর ইবাদত করবো, আমরাই আগে শুরু করব। পরের 6 মাস তুমি তোমার দল বানালে আমাদের দেবতার পূজা করবা। কেউ সুন্দর সমাধান, মারামারি নাই, তোমাদের আল্লাহ তাকে ডাকবো। 6 মাস প্রস্তাব দিল। তো রাসূল অপেক্ষা করতেছেন, কারণ ওনার মালিক না বলা পর্যন্ত উনি তো জবাব দিবেন। ঠিক সবার উপস্থিতিতে একদম মজলিসে বসা, এই প্রস্তাব রাখলেন, প্রস্তাবের জবাব রাসূল দিবেন। রাসূল একটু নীরব হয়ে কলবের দিকে খেয়াল করলেন, ওহী চলে আসছে সাথে সাথে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল কাফিরদেরকে আপনি বলেন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমাদের জন্যে তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। দেখছেন এই প্রস্তাবটা কি আর আল্লাহর জবাবটা কি? একদম পরিষ্কার মজলিসে আয়াতটা নাজিল হলো। আশ্চর্য, সবাই বসে রয়েছে, কেউ আল্লাহ থেকে নেই। তাহলে আয়াতটা ওহিটা বাতিন আসছে না জাহের আসছে? রাসূল যখন এই কথা বললেন সবার মুখ সুখ কালাই জারি নাকি। আমাদের সমাজের লোক হলে বলতো যে এর তো সুন্দর প্রস্তাব, জগরাজাটির কি আছে 6 মাস মিললে, তারই তো আগে 6 মাস ইবাদত করবে কি। কিন্তু আল্লাহ তিনি পছন্দ করলেন না। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিটা প্রশ্নের জবাব এখনো আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্ভব। অসম্ভব নাকি? আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়া সম্ভব না সম্ভব? আমরা আগে মনে করছি হুজুর যখন ছিলাম, মানে কলবের বিদ্যা শিক্ষার আগে, যে নবী রাসূল ছাড়া আর কারো কাছে ওহী আসে না। যখন হুজুর ছিলাম তখন আমাদের এই কথা ছিল ওহীর দরজা বন্ধ, নবী রাসূল ছাড়া আর কারো কাছে ওহী আসবে না। অথচ কুরআন আল্লাহ প্রমাণ করেন মৌমাছির কাছে ওহী আসে, মাছির কাছে ওহী আসে। জানেন এই ঘটনা জানেন? পিপিলিকার কাছে ওহী আসে। সুলাইমান যাইতেছে তো পিপিলিকার আল্লাহ ওহী করছে, হে পিপিলিকা তাড়াতাড়ি পালাও, সুলাইমানের সৈন্য সামন্তলে আসতেছে, বাইরে কিন্তু সেপ্টা করে ফেলাই। তো পিপিলিকার কাছে যদি ওহী আসতে পারে, মৌমাছির কাছে যদি ওহী আসতে পারে, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যদি ওহী আসতে পারে, ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে যদি ওহী আসতে পারে, আপনি যদি আল্লাহর পথের সাধক হন, আসবে না আসবে না? রাস্তায় তো বলে গেছি, মানুষকে পিঁপড়ার চেয়েও খারাপ, মৌমাছির চেয়েও খারাপ, তার কাছে ওই তো আসবি না। আসলে সে আল্লাহর সংবাদটা পাবে কীভাবে? কিন্তু যেখানে ওহী আসে সেখানেও তো যেতে হবে। ওই যে বিশ্বের কি খেলা যেন খেলাইতেছে, কোন মাঠে? ওই যে ক্রিকেট খেলা এখানে হইতেছে না, কোথায় কোন মাঠে? স্টেডিয়ামে বিশ্বের কি ক্রিকেট খেলা হচ্ছে। তো খেলা দেখতে হলে তো ওই মাঠে যাওয়া লাগবে, ওইখানে না গিয়ে আর খেলার খবর পাইবেন? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ রাসূলের প্রেমের খেলা যে কলব থেকে দেখা যায়, ওই কলবে ঢুকতে হবে। কলবে ঢুকলে তো দেখবেন যে খবর পাইতেছেন, সিগন্যাল আসতেছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। পরিষ্কার না পরিষ্কার না? বিদ্যাটা তো শিখতে হবে, না শিখেই ফতোয়া জানলেন যে কোরআনে মারিফত নাই। কি বুকার কথাবার্তা কোন, কোরআনে মারিফত নাই? তো কোরআনই তো মারিফত। আমি যে কিছুটা ধারণা দিতে পেরেছি তাসাউফ সম্বন্ধে, যাদের এলমে মারিফত সম্বন্ধে জ্ঞান নাই, যারা এলমুল কলব সম্বন্ধে বোঝে না,
তারা এবাদত বোঝে না, নামাজ বোঝে না, রোজা বোঝে না, হজ বোঝে না, সাকাত বোঝে না। এই কারণে না বোঝার কারণে এবাদতের কোনো ফল হয় না। আপনি মারিফত যখন বুঝবেন তখনই যখন উজু করতে যাইবেন, হাত পাও ধোয়ার নামে উজু নয়। একটা মানুষের ভিতরে দুইটা মানুষ, উপরের তার দেহ মানুষটা, ভিতরে রূহ মানুষটাও আছে। যখনই আপনি উজু করবেন, উজু করার সাথে সাথে নিয়ত করতে হবে, আল্লাহ আমার জাহেরের সাথে বাতেনকে পবিত্র করে দাও। যখন মুখ দিবেন মনে মনে খেয়াল করতে হবে, দয়াময় তোমার প্রেমের ফায়েজ দ্বারা আমার আত্মার মুখটাকে ধুইয়া পবিত্র করে দাও। হাত ধোয়ার সময় নিয়ত করবেন, দয়াময় খুদা আমি হাত দ্বারা নিজের দেহকে ধুইয়া পরিষ্কার করলাম, দেহকে তুমি আমার বাতের হাত অর্থাৎ আত্মার হাতকে তোমার প্রেমের ফায়েজ দ্বারা ধুইয়া পরিষ্কার করে দাও। মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়ার সময় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জাহের দুইয়া যেমন পবিত্র হন, মনে মনে নিয়ত করেন আমার বাতেনকে তোমার প্রেমের ফায়েজ দিয়া ধুইয়া পবিত্র করে দাও। তখন আপনার আত্মা হবে পবিত্র। সম্মানিত আশিক রাসূলেরা জাহিরিভাবে রুকু সেজদা কিয়াম করার যখন করেন, বাতেনও তো করেন, বাতেনও তো কাদা সুজা করেন, কিয়াম করার রুকু সেজদা করেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গে একাকার করে দিয়া তখন আল্লাহকে সামনে খেয়াল করে রুকুর সাথে নিজের রুহুটাকেও রুকু করান। সেজদার সাথে আপনি যেমন সেজদায় বললেন, আপনার সামনে রাব্বুল আলামিন সিংহাসনে বসা, আপনার রুহুটাকে তার কদমে সেজদা করান। তখন আপনার হাকিকতে সালাত, পরিষ্কার নামাজ হবে। এইভাবে রোজা, এইভাবে হজ, এইভাবে জাকাত, প্রতিটার সাথে আপনার দেহের সাথে আত্মার পবিত্রতার খেয়াল করতে হবে। তারপরে বুঝবেন ধর্ম কাকে বলে। সম্মানিত আশিক রাসূলের মারিফত কুরআন হাদিসে নাই, মারিফত কুরআন হাদিসে থাকবো মানুষের ভিতরে তো মারিফত ভর্তি, ওইখান থেকে তো কুরআন হাদিস বেরিয়ে আসছে। আমরা জানি না দেখে এই কথা বলছি। যারা বলছেন পীরেরা মারফতের কী জানে, সব শিক্ষা লাইছে হুজুররা, পীরেরা ধর্ম সম্বন্ধে কী জানে, সব তো হুজুররা জানে, মাদ্রাসায় কামেল পাস করছে, যেখানে কোরআন হাদিসে যাদের নাম ঠিকানা নাই কামেল পাস করে ফতোয়াবাজি শুরু করে দিচ্ছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে পেতে চাই, আমরা যদি সঠিকভাবে ধর্ম পালন করতে চাই, আমাদের তাসাউফের শিক্ষা নিতে হবে। আর তাসাউফের শিক্ষা শিখতে হবে তাসাউফের গুরুর কাছে। তারা তাসাউফের গুরু যা বলে তাহাই বিধান, গুরু যা নির্দেশ করে তাহাই আইন। এর ব্যতিক্রম চলে মসলা খাটাইয়া জিন্দিগিতে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। তাই আল্লাহর অলিদের কাছে আত্মসমর্পণ করে তাদের চিন্তা চেতনা নিজের ভিতরে প্রবেশ করাইয়া আত্মাকে শুদ্ধ করে খাঁটি ওলি আল্লাহ হইতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, মনে রাখতে হবে এই বিদ্যা শিক্ষা করার জন্য আর শিক্ষা দেওয়ার জন্য আদম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। শিক্ষা করার জন্য অসংখ্য মানুষ নবী রাসূলদের অনুসরণ করেছেন, আউলে একরামদের অনুসরণ করেছেন। অনেক আউলে একরাম আল্লাহর নির্দেশে জন্মস্থান ত্যাগ করে আমাদের দেশে পর্যন্ত এসে ধর্ম শিক্ষা দিয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? আমরা যদি ওই আধ্যাত্মিক বিদ্যার হতে পারি, আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে পারি, সুন্দর চরিত্রের অধিকারী হতে সক্ষম হব, আমাদের মজা আসবে পরম শান্তি। যতক্ষণ না পর্যন্ত একমল কালবের জ্ঞান আমরা শিখতে পারবো, বুঝতে পারবো না আল্লাহ কি চায়, আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ কি ভালোবাসেন না, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কোনটা পছন্দ করেন না, বোঝার কোনো কায়দা নেই। বুঝতে হলে কলমের বিদ্যা দ্বারা বুঝতে হবে, জানতে হলে কাশ্মীর দ্বারা জানতে হবে, অথবা এলহামের দ্বারা জানতে হবে, অথবা ফায়েজের দ্বারা জানতে হবে। এই তিনটার মাধ্যম ছাড়া, এলহাম, কাশ্ম, ফায়েজ ছাড়া আল্লাহ কেমনে খুশি, আল্লাহ কিসে বেজার, আল্লাহ কোনটা চান, আল্লাহ কোনটা চান না, উপলব্ধি করা বা বোঝার কোনো শক্তি নাই। সম্মানিত আশিক রাসূলের, তার জন্য আমাদের মুরাকাবার যে সিস্টেম, আমাদের যে পদ্ধতি, সেটা গভীরভাবে খেয়াল করবেন। যত বেশি মুরাকাবা করবেন তত বেশি লাভবান হবেন। তালা যেমন চাবি ছাড়া খোলা যায় না, মুরাকাবা ছাড়া কলবের পর্দা খোলা যাবে না। কলবের মোকাম খুলতে হলে মুরাকাবার প্রয়োজন। যে যত বেশি মুরাকাবা করবেন তত বেশি তার কলবের মুকাম খুলবে। যত বাজে কথা, ফাহেসা কথা বা বাজে কল্পনা থেকে বিরত থাকবেন তত বেশি কলব শান্তিতে থাকবে, তত বেশি আত্মার উন্নতি লাভ করতে পারবেন।
আত্মার উন্নতি লাভ করার জন্য জাহিরি ডিগ্রির কোনো প্রয়োজন নেই। যেমন একজন ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে হলে তার ইঞ্জিনিয়ারিং বিদ্যার কোনো প্রয়োজন নেই, ডাক্তারি বিদ্যা আলাদা, সেটা শিখতে হবে। রোগীকে ভালো করার কৌশল ভিন্ন, সেই বিদ্যা শিখতে হবে। এলমে জাহের যত পণ্ডিত হন, এলমে বাতেলের কোনো প্রয়োজন নেই এখানে। বাতেল শিখতে হলে আবার নতুন করে বাতেন দেওয়া বাতেনকে শিখতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের কলমের বিদ্যা শিখতে হবে। কলমের বিদ্যায় বিদ্যান হলেই আমরা ঐশ্বরিকভাবে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে ফায়েজের দ্বারা শান্তি অশান্তি ভালো মন্দ বুঝতে সক্ষম হব। প্রতিটা কাজে ঘর থেকে বের হয়েছেন, কলমে খেয়াল করেন যে আমি এমুক জায়গায় যাব, এমুক জায়গায় যাবার জন্য নিয়ত করেন, কলমে একটু চিন্তা করেন, দেখবেন যদি ভালো থাকে কলমে একটা শান্তি আসবে। মনে শান্তি লাগলে বুঝবেন রাস্তায় কোনো সমস্যা নেই। আর ওই বিষয়টা চিন্তা করলে যদি বড় অশান্তি শুরু হয়, বুঝতে হবে যে আপনার সমস্যা আছে, প্রোগ্রামটা ক্যান্সেল করেন। এইভাবে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে কীভাবে ভালো মন্দ থেকে বাঁচতে পারবেন। শিখতে শিখতে দেখবেন যে আস্তে আস্তে আপনার কলমের মুকাম খুলে গেলে অন্তরে চক্ষু খুললে তো অন্তরে চোখ দ্বারাই দেখবেন, হৃদয়ের কান খুললে তো অ্যালহামের দ্বারাই শুনতে পারবেন, এবং কলমের জাগ্রত হলে তো ফায়েজের দ্বারাই বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। এইভাবে যখন নিজের কলমের উপরে খেয়াল করে চলবেন, সব কাজে আল্লাহর সাহায্য পাবেন। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? যারা কলমের নিয়ে খেলা করে, যারা কলম নিয়ে চলে, তারাই বুঝতে পারে কোন অনুষ্ঠানে আল্লাহ খুশি, কোন ইবাদতে আল্লাহ খুশি, কোন অনুষ্ঠানে আল্লাহ বেজার। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে জাহেরের সাথে সাথে আমাদের বাতিনকে পরিশুদ্ধ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহু আমিন। দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আশিকে রাসূল হওয়ার তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরূদ সালাম ও মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাপ চাই, জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল-আওলাদ সাহাবা ওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও।
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাগায় তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছে রে মওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আতুরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছে রে মওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার সহি দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাগ্রাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। তুমি দয়া করে সুযোগ করে দাও, গোলামি করেছিল নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারে মাওলা গো। জগৎবাসী যেন তোমাকে পেতে পারে, তোমার পরিচয় লাভ করতে পারে, সুযোগ করে দাও মাওলা গো। ও গো দেল মাওলা দেল খুদা, জগৎবাসী বিপদগামী হয়ে থাকলে তোমার তো কোনো লাভ হবে না। আর মানুষকে পথভ্রষ্ট থেকে উদ্ধার করে তুমি যদি তোমার আশিক বানিয়ে দাও, তোমার হাবিবের আশিক করে নাও, তোমার তো কোনো লোকসান হবে না মাওলা। দয়া করে ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও, আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।